আমার আজকের রেসিপি অসংখ্য লেয়ারযুক্ত অত্যন্ত লোভনীয় দুধ পরোটা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি এক নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। অনেক রকমের পরোটা তো আপনারা খেয়েছেন বন্ধুরা, তবে এইভাবে একবার দুধ পরোটা তৈরি করে খেয়ে দেখুন। যেমন সুন্দর দেখতে তেমনই খাস্তা মুচমুচে, অসংখ্য লেয়ারযুক্ত, খেতেও কিন্তু অসাধারণ আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই দুধ পরোটা রেসিপি শুরু করা যাক। পরোটা বানানোর জন্য সবার প্রথমে তৈরি করে নেব আমি ময়দার একটা ডো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমার 200 থেকে 250 গ্রামের মতো ময়দা আছে। এবার এই ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ময়ামের জন্য এখানে আমি দিয়ে দেব 2 চামচ তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আমি এখানে ময়দা দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। এবার তেল আর নুনটা একটু মিশিয়ে নেব হাত দিয়ে। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ময়ামটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর অন্য কিছু দেব না বন্ধুরা, যেহেতু এটা দুধ পরোটা, এর মধ্যে কোনো রকম মশলা দেবার দরকার নেই। যেমন আমরা জোয়ান, জিরে এই ধরনের যে মশলা ব্যবহার করি, এসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। খুব সুন্দর করে আমার কিন্তু ময়ামটা মেশানো হয়ে গেছে। এইবার একটা বাটিতে আমি ঈষৎ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি। একদম হালকা গরম আছে এটা, এরকমই দুধটা নিতে হবে। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, শুধু দুধ দিয়ে এই ময়দাটাকে আমি মাখবো। আপনারা তো অনেক রকমের পরোটা খেয়েছেন, দই পরোটা যে খেয়েছেন তার থেকেও কিন্তু এই দুধ পরোটার স্বাদ অনেক বেশি। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খুব বেশি দুধ আমার এখানে লাগবে না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু মাখতে হবে। যতটা প্রয়োজন ঠিক ততটাই দুধ লাগবে। আমি আগে থেকে গরম করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। একদম হালকা ঈষৎ উষ্ণ গরম আছে এটা। সুন্দর করে একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। প্রথমে হাতটা একটু চিটচিট করলেও পরে আস্তে আস্তে এটা কিন্তু ছেড়ে যাবে হাত থেকে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি ভালো লাগে রেসিপি প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন। সুন্দর করে আমার কিন্তু ডোটা একদম মাখা হয়ে গেছে। খুব নরম মাখিনি আর ভীষণ শক্ত রকমভাবেও মাখিনি, একটু মোটামুটি মাঝারি মতন করে যেইভাবে আমরা লুচি পরোটার ডো মাখি ঠিক সেরকমভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি মিনিট 10-এর জন্য রেখে দেব। খুব বেশি সময় রাখতে হবে না, 5-10 মিনিট রাখলেই হবে। এইবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ ময়দা। বেশি নেওয়ার দরকার নেই, 2 চামচ নিলেই হবে। 2 চামচ ময়দার মধ্যে আমি 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এটা একটা মিশিয়ে নিয়ে, আর একটু তেল লাগবে এর মধ্যে। এটা মিশিয়ে একটা পেস্ট ধরনের তৈরি করে নিতে হবে। 2 চামচ ময়দাতে আমার
প্রায় 2 চামচের মতোই তেল লাগলো। এইভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার আমার এটা 10 মিনিট হয়ে গেছে। হাত দিয়ে একটু ভালো করে ঠেসে নিয়ে এটাকে নেচি কেটে নেব। মিডিয়াম সাইজের, যেই সাইজের আমরা রুটি করি তার থেকে একটু বড় বড় টুকরো করে নেচি করে নেব। নেচিগুলো হাতের সাহায্যে একটু এইভাবে আমি পাকিয়ে নিয়েছি। এইবার আমি চাকি বেলনি নিয়ে নিয়েছি। চাকি বেলনিতে একদম হালকা করে একটু শুধু তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে তেল মাখানোর কোনো দরকার নেই। এবার আমি এটাকে টেনে টেনে যতটা সম্ভব বড় করে করে বেলে নেব। এইভাবে একটা আমার বেলা হয়ে গেছে। এটাকে তুলে রেখে আবারও একটা একই প্রসেসে ওইভাবে বেলে নেব। এইভাবে পরপর 3টে আগে বেলে নেব। মোট 6টা নেচি আমার হয়েছে। একদম অন্য প্রসেসে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন, খুব সহজ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে বানালে খুব খাস্তা মুচমুচে আর দারুণ সুন্দর কিন্তু একটা পরোটা তৈরি হবে। যতটা সম্ভব বড় করে এটা বেলে নেব। 3 নম্বর পরোটাটাও আমার সুন্দর করে বেলা হয়ে গেছে। এইবার যে ময়দা আর তেলের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এভাবে দিয়ে দেব একটু পরিমাণ। ভালো করে এইভাবে পুরো পরোটার মধ্যে লাগিয়ে নেব। পুরোটার মধ্যে লাগিয়ে নিয়ে এবার ওপর থেকে আর একটা পরোটা আমি এইভাবে দিয়ে দেব। আবারও এটার উপর সেই একই রকম ময়দা আর তেলের ব্যাটারটা একটু ভালো করে লাগিয়ে নেব। এবার 3 নম্বর পরোটাটাও আবার এর উপরে দিয়ে দেব একই রকমভাবে। এইভাবে দিয়ে আবারও এর ওপরেও অল্প পরিমাণ ব্যাটার কিন্তু আমি এইভাবে লাগিয়ে নেব। খুব সুন্দর করে আমার লাগানো হয়ে গেছে। এইবার আমি একদম নিচ থেকে ধরে এটাকে এইভাবে রোল করে মুড়িয়ে নেব। সুন্দর করে এটা এভাবে মুড়ে নিলাম। একটু হাত দিয়ে এইভাবে প্রেস করে নেব। এবার এটা মাঝখান থেকে আগে একটা টুকরো করব, তারপর মোট কথা এটা 4 ভাগ করে নিলাম। চার ভাগ করে এটা আমি সরিয়ে রাখলাম। আবারও বাকি যে 3টে নেচি আমার আছে ওই একই প্রসেসে আবারও একই রকমভাবে তৈরি করে নেব। আবারও সেই একই প্রসেসে 3টে বেলে নিয়ে এইভাবে রোল করে নিলাম। তারপর এইভাবে 4টে পিস করে কেটে নিলাম। এবার একটা একটা নেচিকে এইভাবে নিয়ে গোল গোল করে বেলে নিতে হবে। খুব শুধু বেলতে যদি অসুবিধা হয় বন্ধুরা, একটু তেল আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার কিন্তু তেল লাগবে না, এটা এমনি এমনি বেলা হয়ে যাচ্ছে।
আরও একটা বেলে আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। একদম সহজ, আমার কিন্তু একটুও তেল লাগছে না, শুধু এটাই কিন্তু বেলা হয়ে যাচ্ছে। একটু টেনে টেনে এইভাবে বেললেই বেলা হয়ে যাবে। এইভাবে একটু গোল গোল করে শেপ দিয়ে বেলে নেব। খুব বড় করে তো এটা বেলা যাবে না, আর খুব বড় করে বেলার দরকার নেই। পরোটা মানেই কিন্তু একটু সামান্য মোটা হয়, তাই একটু সামান্য মোটা থাকবে, আর লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নিলেই কিন্তু হয়। দেখুন কত সুন্দর হয়েছে, একটু মোটা হয়েছে। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি। কীরকম সাইজের বেলেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা। শুকনো খোলায় আগে একটু এপিট ওপিট করে এইভাবে ভেজে নেব। এরপর একটু তেল আমি দিয়ে দেব। এই পরোটা খাবার জন্য কোনো রকম সস চাটনি কিছুর প্রয়োজন হবে না, শুধুই আপনারা খেতে পারবেন। তবে সাদা আলু চচ্চড়ি কিংবা মিষ্টির রস দিয়ে কিন্তু খেতে এই পরোটাটা খুব ভালো লাগবে। ব্যাস, এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হয়। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একটা আমার রেডি হয়ে গেল। সেম প্রসেসে আবারও একটা আমি দিয়ে দিয়েছি। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রত্যেক দিনই আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। নতুন নতুন আইটেমের নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা জানেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানাই। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এত সুন্দর এটা লেয়ার তৈরি হবে বন্ধুরা যে কি বলবো, এত সুন্দর এটা খেতে হবে, ভীষণ সুন্দর। যেই প্রসেসে বানালাম পুরোটা আপনারা যেহেতু দেখছেন বুঝতেই পারছেন যে কি একদম সহজ, কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। পরোটা তো আমাদের সব সময় প্রায় সময়ই বানাতে হয়। লুচি পরোটা খাবার দিনে এইভাবে বানিয়ে যদি বাড়ির সবাইকে দেন এত খুশি হবে, এত খুশি হবে। দেখুন কি সুন্দর ফুলেও যাচ্ছে। এইভাবে বাকিগুলোও আমি এক এক করে ভেজে নেব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা লেয়ার হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেব। এই পরোটা কিন্তু আপনারা যেমন সাদা আলুর তরকারি, আলুর দম, ছোলার ডাল বা পনির এই ধরনের যে কোনো আইটেমের সাথে আপনারা কিন্তু এই পরোটাটা পরিবেশন করতে পারেন। দারুণ সুন্দর খাস্তা মুচমুচে একটা পরোটা কিন্তু তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর আর ভীষণ লোভনীয় খেতে, আর কত সুন্দর এই যে লেয়ারগুলো পাটে পাটে তৈরি হয়েছে। এটা যখন খাবেন দেখবেন ভীষণ টেস্টি একটা পরোটা তৈরি হয়েছে। এইভাবে সবগুলোকেই আমি হাত দিয়ে একটু চেপে চেপে তৈরি করে নেব। আমার আজকের এই লোভনীয় স্বাদের দুধ পরোটার রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।